লাল আলো শুধু শরীর দেখায়, কষ্ট দেখায় না। এই গলিতে রাতে ভিড় থাকে, কিন্তু বোঝার মানুষ নেই। এখানে হাসি বিক্রি হয়, ভেতরে জমে থাকে কান্না। এই দরজাগুলো বন্ধ হলে নারীরাও আবার মানুষ হয়ে যায়। এই গল্প পাপের নয়, এই গল্প বেঁচে থাকার। তোমরা কি কখনো ভেবে দেখেছ, তারাও তো মানুষ, তাদেরও তো একটা জীবন আছে। হ্যাঁ, তারা রেড লাইট এলাকায় কাজ করে, কিন্তু তারা কি মানুষ নয়? তারা কি অনুভূতি বোঝে না, কষ্ট পায় না, স্বপ্ন দেখে না? নিজের পেট চালানোর জন্য, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা এই জায়গায় কাজ করতে বাধ্য হয়েছে। এটা কি তাদের অপরাধ? আমরা তাদের দেখি ঘৃণার চোখে, সমাজের ঘৃণনীয় পাত্র বলে সহজেই একটা তকমা লাগিয়ে দিই। কিন্তু একটু থেমে ভাবি কি, তারা কেন এই পথে এলো? অভাব, পরিস্থিতি, প্রতারণা, সমাজের ব্যর্থতা, এই সব কিছুই কি তাদের এখানে ঠেলে দেয়নি? নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করাটাই কি এত বড় অপরাধ? সবচেয়ে বড় দ্বিচারিতা এখানেই। দিনের আলোয় আমরা তাদের এড়িয়ে চলি, খারাপ চোখে দেখি, অসম্মান করি, কিন্তু রাত নামলেই ঠিক সেই মানুষগুলোকেই আমরা আমাদের বিছানায় ডেকে আনতে চাই। রাতে তারা আমাদের প্রয়োজন, আর দিন হলে তারা আমাদের ঘৃণার কারণ। এই ভণ্ডামিটা কি আমাদের নয়? আমরা প্রশ্ন করি না তারা কেমন করে বাঁচে, তাদের সকাল কেমন, তাদের রাত কতটা ভয়ঙ্কর। আমরা শুধু বিচার করি, কিন্তু বিচার করার অধিকার কি সত্যি আমাদের আছে? তারা রেড লাইট এলাকায় কাজ করে বলেই তাদের সঙ্গে এত খারাপ ব্যবহার করা কি ন্যায্য? এই গল্প কোনো পেশার নয়, এই গল্প মানুষের, সম্মানের, বেঁচে থাকার আর সমাজের মুখোশের। আজ আমরা চেষ্টা করব সেই মানুষগুলোকে দেখতে, যাদের আমরা এতদিন শুধু লেবেল দিয়েছি। আজ আমরা শুনব রেড লাইট এলাকার নারীদের জীবন কাহিনী, ঘৃণার বাইরে, রায়ের বাইরে, মানুষ হিসেবে।